ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে ফেলিয়ার। ফেলিয়ার থেকে কিভাবে সাকসেস হবে, ব্যর্থতা থেকে সাকসেস হওয়ার বা সফলতা সফলতা কিভাবে অর্জন করবেন ওই বিষয়ের উপর। ফেলিয়ার কি? ফেলিয়ার হচ্ছে ব্যর্থতা। বর্তমানে ফেলিয়ার চারদিকে দেখতে পাচ্ছেন, ফেলিয়ার, ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, সব জায়গায় দেখতে পারবেন এই সমস্যা। তো একটা জিনিস মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এবং ডিরেক্ট সেলিং বিজনেসে ফেলিয়ার কোনো শব্দ নেই, বা ব্যর্থতা কোনো শব্দ নেই। এখানে হয়তো আপনি শিখবেন, না হলে আপনি সফল হবেন। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কেন এখানে একজন মানুষকে যুক্ত করতে পারতেছেন না, কি কি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে আপনি এখানে একজন মানুষকে যুক্ত করতে পারবেন খুব সহজ ভাবে, এটা আজকে বোঝানোর চেষ্টা করব। তো আমি চাইবো যে আপনাদের আশা করি সকলেরই এখানে এক থেকে দুইজন তিনজন মেম্বার আপনাদের রয়েছে, সকলকে এখানে রাখার চেষ্টা করবেন। তো আহ সবাইকে নক করুন 2-1 মিনিটের ভিতরে, যেন তারা ক্লাসে যুক্ত হয়ে যায়। মাত্র 18 জন পার্টিসিপেট পেয়েছি আমরা। দেখি আর দুইজন পাই কিনা। আচ্ছা, ঠিক আছে। জি, আমি দেখতে পাচ্ছি একজন হ্যান্ড করেছেন। আপনি কি কিছু বলতে চাচ্ছেন, রহমতুল্লাহ ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার। জি বলেন। স্যার, আমার মিটিং এর শেষে কিছু কথা বলার ছিল, একটু সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, ও শিওর। জি। তো আসি আজকের টপিকের উপর, যে এইখানে একজন ব্যক্তিকে সহজ ভাবে এখানে যুক্ত করার মাধ্যমটা আমি আপনাকে বলে দিব, এবং কি কি কথা তার সাথে বললে, কি কি কথা আপনাকে বলতে হবে এবং কি কি কথা আপনাকে অ্যাভয়েড করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। দেখুন, আপনি পোস্ট করছেন, একবারে প্রথম থেকে আপনার সাথে ইয়ে করতেছে। আপনি ফেসবুকে পোস্ট করলেন কোম্পানি ডিটেলস, এই এই এখানে কাজ করলে এই পরিমাণ ইনকাম করা যাবে, এরকম একটা ডিটেলস করলেন। আপনি একটা ডলারের পিকচার দিয়ে দিলেন। জানেন, মানুষের হিউম্যান সাইকোলজিতে টাকাটা মেন, টাকাটা প্রধান মাধ্যম, ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, আপনি এটা দিয়ে দিলেন, তার প্রথম সাইকোলজিতে গিয়ে তার হিট করলো যে আমার টাকা দরকার। এটা স্বাভাবিক, এটা মানুষের। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি এখন আপনাকে বলে যে টাকা দিয়ে সব হয় না, ও বোকার রাজ্যে বাস করতেছে, বা ওর জীবনটা এরকম চলতেছে। বিষয় মানি ক্যান বাই হ্যাপিনেস, এই কথাটা আপনার মাথায় রাখতেই হবে। তো প্রথম একজন ব্যক্তি আপনাকে নক দিল যে ভাইয়া কাজটা কি, প্রথমেই আপনাকে এই জিনিসটা জিজ্ঞাসা, যে ভাইয়া কাজটা কি। দেখুন, আমরা কেন এখানে একজন প্রসপেক্টের সাথে প্রপার ওয়েতে কথা বলতে পারি না, বা তাকে ক্লাসে আনতে পারি না, ক্লাস শেষে তার সাথে আমরা ক্লোজিং করতে পারি না, এই বিষয়ে আজকে কথা বলবো। দেখুন, একজন আপনাকে নক দিল, ভাইয়া এখানে কাজটা কি। হ্যাঁ, তাকে আপনি বললেন যে এখানে কাজ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করা, প্রোডাক্ট মার্কেটিং করা, অথবা আপনি বলতে পারেন এখানে কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা বলতে পারেন, অথবা নেটওয়ার্ক মার্কেটিং। ব্যাস, কথা এতটুকুই এতটুকুই রেখে দেন। আমি ইনভাইটেশনে ক্লাসে বলছিলাম যে ইনভাইটেশনটা হচ্ছে একটা আর্ট, ঠিক আছে, একটা শিল্প। তো আপনি যখন ইনভাইটেশন করতে যাচ্ছেন, আপনি একটা জ্যাকেট পরে যাচ্ছেন, এরকম জ্যাকেট যেই জ্যাকেটের একটা সুতা টান দিলে আপনার পুরো জ্যাকেটটা খুলে যাবে, বা চালের বস্তা সেলাই করার মতো, যেটা এক পাশ ধরে টান দিলে পুরো বস্তাটা ওপেন হয়ে যাবে। সে যখন জিজ্ঞাসা করলো ভাইয়া কাজটা কি, আপনি এগুলার একটাও না বলে আপনি বলে দিলেন ভাইয়া এই এই কাজ, $2047 কাজ ছাড়া ইনকাম করা যাবে। সে বলবে এক কথায়, 30 দিন চাকরি করে 25,000 টাকা স্যালারি পাই,
ও আমারে বলতেছে কাজ না করে আমি 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। ও একটা পাগল, ও একটা চিটার, ও একটা বাটপার। সিম্পল কথা, আমি ক্লিয়ারলি কথা বলবো, কারো খারাপ লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। বাইরে মনে মনে আপনাকে প্রকাশ্যে না বললো, মনে মনে এটা বলবো, মনে মনে এটা বলবে, কিন্তু ওই $2047 প্রসেসটা কিন্তু লম্বা, অনেক লম্বা। আপনি যখন সে আপনাকে জিজ্ঞেস করলো ভাই কাজটা কি, আপনি অতটুকু রেখে দেন কথাটা, কথাটা অতটুকু রেখে দেন। নেটওয়ার্ক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, কোম্পানিকে নিয়ে প্রমোট করা, প্রোডাক্ট নিয়ে প্রমোট করা, বাস এগুলো আপনি বলতে পারেন। তারপর জিজ্ঞেস করলেন যে ভাইয়া, তারপর উনি আপনাকে জিজ্ঞেস করলো ভাইয়া এখানে কাজটা কিভাবে করব এবং কাজ করতে কি কোনো টাকা লাগে কিনা, এই দুইটা প্রশ্ন। হয়তো এটা আগে জিজ্ঞেস করতে পারে টাকার কথা, নাই তো আগে ওইটা জিজ্ঞেস করতে পারে ওইখানে কাজটা কিভাবে শুরু করব। জাস্ট দুইটা অপশন দিবেন। কালকে এটা অ্যাপ্লাই করেন, যদি আপনি এখান থেকে কোনো আপনার আগের আহ, কাজের থেকে আপনার কোনো বেনিফিট না পান, তারপর আমাকে বলবেন। দুইটা অপশন, সব সময় অপশন। ভাই কাজটা কিভাবে শুরু করতে হবে, প্রথম একবারে ফার্স্ট কথায় উত্তর দেন যে ভাই একটা কাজ আমরা করতে গেলে তো অবশ্যই আমাকে জানতে হবে যে কাজটা কিভাবে করতে হয়, নাকি আমি তো না জেনে কাজটা করতে পারবো না। চ্যাটিং বক্সটা ওপেন আছে, সবাই একটু আমার সাথে কমিউনিকেশন কোঅপারেট করবেন, ঠিক আছে, যেন আমি জানি যে আপনারা ক্লাসে মনোযোগ আছে, আপনারা শুনতে পাচ্ছেন। একজন ব্যক্তি আপনার কাছে জিজ্ঞেস করবে, তখন আপনি তাকে কাউন্টার কোশ্চেন করবেন যে ভাইয়া কাজটা জানতে হলে তো আপনাকে এটা জানতে হবে যে কাজটা কিভাবে করবেন, কাজটা সম্পর্কে বুঝতে হবে। তখন সে আপনাকে বলবে যে হ্যাঁ ভাইয়া কাজটা সম্পর্কে আমার বুঝতে হবে। তখন তাকে দুইটা অপশন দেন যে ভাই কাজ সম্পর্কে দুইটা ভাবে আপনি বুঝতে পারেন। হয়তো আপনাকে 40 থেকে 50 মিনিটের আমাদের সেমিনারের রেকর্ড ভিডিও আছে, ওইটা আপনাকে A to Z দেখতে হবে সম্পূর্ণটা। এটা না দেখার আগে আমি আপনার সাথে এ বিষয়ে কথা বলতে পারবো না। দ্বিতীয়ত, আপনি আমাদের সেমিনার লাইভ প্রোগ্রাম আছে, ওইখানে আপনি জয়েন হন। তখন তখন ওইখানে আপনাকে বিস্তারিত বোঝানো হবে। এখন কিছু থাকে হলো থার্ড টাইপের পার্সন, থাকে না কয়েকজন, ওরা বলবে ভাই এত সময় তো আমার কাছে নাই। এখন দেখেন ভাই, একটা কথা মনোযোগ সহকারে শুনবেন। যেই ব্যক্তিটা একটা বিজনেস করতে আসতেছে, সে বিজনেস প্ল্যানটা সম্পর্কে শোনার সময় নাই তার, প্ল্যানটা বুঝতে যাচ্ছে না, ভিডিও দেখতে যাচ্ছে না, ক্লাসে আসতে যাচ্ছে না। তো তার কাছ থেকে আপনি কি একটা ভালো সাকসেস পাবেন কোনোদিন? চ্যাট বক্সে লিখবেন। আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া তার সময় নেই, 1 ঘন্টা সে ভিডিও দেখতে পারবে না, ক্লাসে আসতে পারবে না। এখন আমাকে বলুন যে ওই ব্যক্তিটা থেকে আপনি কি আশা করতে পারেন? ওকে জয়েন করিয়ে আপনি $25 ইনকাম করে বসে আছেন, দিস ইজ নট, এটা এটা কোনো কিছু না, নাথিং, এটা কোনো কিছু না। আপনার চেষ্টা করতে হবে সে এখান থেকে $2000 ম্যাট্রিক্স ইনকাম করব, আমি তার থেকে 50% ম্যাচিং বোনাস $1000 করব। এটাকে বলা হয় প্রফেশন, এটাকে বলা হয় বিজনেস। আপনি চিন্তা করলেন আমি 10টা ব্যক্তিকে জয়েন করালাম, $250 আমার ইনস্ট্যান্ট ইনকাম হয়ে গেছে, ওরা ক্লাস করলে করুক, না করলে নাই, ওরা সাবস্ক্রিপশন ফি দিলে দেখ, না দিলে নেই। দিস ইজ নট, এটা বিজনেস না। 10টা ব্যক্তিকে আনছেন, হ্যাঁ 10টা থেকে 10টা কাজ করবে না, 3টা 4টা বয়ে যাবে। এই 6 জন আছে, ওই 6 জনকে নিয়ে উঠতে হবে। এখন একজন ব্যক্তি বলতেছে ভাই আমি ক্লাস তো করতে পারবো না, এত সময় তো আমার কাছে নেই। ওর থেকে কি ফিডব্যাক আপনি পাবেন? কিছু পাবেন না, নাথিং। আচ্ছা, তো এই ব্যক্তির সাথে আপনি কিভাবে ডিল করলেন এটা বলে দিলাম, খালাস ওইটা ওইখানে রেখে দেন। কারণ ওর পিছে যে সময়টা দিবেন ওইটা নষ্ট করতেছেন, যে সময়টা ওর পিছে দিচ্ছেন এটা নষ্ট করতেছেন, এক কথায় নষ্ট করতেছেন। ওই সময়টা আপনি অন্য প্রস্পেক্ট দেখেন। টাইমের অনেক ভ্যালু আছে, অনেক মূল্য আছে, ওই সময়টা অন্য প্রস্পেক্ট দেখেন। এখন আসুন আরেক প্রথম দুই টাইপের ব্যক্তিতে। একজনে বলল যে না ভাইয়া আমি তো চাকরি করি, তো আমি এখন ভিডিওটা দেখতে চাচ্ছি। ফার্স্টে তার সাথে কথা বলতে হবে যে ভাইয়া A to Z ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর আমি আপনাকে দুইটা কোশ্চেন করব। কয়টা কোশ্চেন? দুইটা। ওই দুইটা কোশ্চেন করব আপনাকে এটা শিওর করার জন্য, আপনার কাছ থেকে এটা এনশিওর হওয়ার জন্য যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। একজন মানুষ ভিডিও দেখে আইসা বলতেছে যে ভাইয়া এখানে কি টাকা লাগবে, তার মানে কি
তার মানে কি মেসেজে বলেন, তার মানে কি একজন আইসা বলতেছে যে ভাইয়া ভিডিও দেখে আইসা বলতেছে যে ভাইয়া এখানে কি কাজ করতে টাকা লাগে, তার মানে কি ভিডিওতে কি বলা হয় না এখানে মেম্বারশিপ নিতে হবে, মেম্বারশিপ নিলে কোম্পানিকে সার্ভিস চার্জ দিতে হবে, তার মানে ও ভিডিও দেখেই নি। তার মানে ভিডিওটা ও দেখেই নাই, বুঝতে পারতেছেন, ভিডিওটা ও দেখে নাই। আচ্ছা, তখন তাকে এই কোশ্চেন করতে হবে যে আপনাকে দুইটা কোশ্চেন করব, আপনার এই ভিডিও দেখার পর আপনাকে এটা অ্যান্সার করতে হবে। এই হলো এক, ভিডিওর ক্ষেত্রে এটা শেষ। আসুন এখন যারা সেমিনার করবে, দেখুন কেন রেসপন্স পান না জানেন, কেউ আপনাকে কাজ কি জিজ্ঞাসা করলে আপনি এরকম এক্সাইটেড নেন, হ্যাঁ মানে এরকম সমস্যা এক্সাইটেড দেখান, ওই ব্যক্তি বুঝে যে বুঝছেন পাইছে, নাকি? ওর আমারে দরকার, এরকম এক্সাইটেড আপনারা হয়ে যান। এইটা হচ্ছে না মারাত্মক আমি একটা আবার ওই জিনিস, মিটিং এ আপনাকে দেখলাম এক্সাইটেড একবার, হলে তারপরে হবে আর না। দেখতেছি না, এই জন্য ভাবলাম যে আমি তো কাজ করতেছি, আমার আজ ডিরেক্ট পর্যন্ত 500 ব্যক্তি জিজ্ঞাসা করছে ভাইয়া কাজ আমাকে করছে, আচ্ছা ঠিক আছে, মিথ্যা না তো, মানে করছে কারেন্ট আমাকে, আসলে যদি আমি সম্ভব হয় এক্সাইটেড হই। দেখেন, আর আমি এখন রেকর্ড আসি, করতেছি। 500 ব্যক্তি আমাকে নক দিলেও 500 ব্যক্তিকে আমি কেন জয়েন করাইতে পারিনি, আমি আসি। দেখুন একজন আপনাকে বলতেছে ঠিক আছে ভাইয়া আমি ক্লাস করব, কি আমি ক্লাস করব, এরকম ব্যক্তিও আছে যে না আমি ক্লাস করতে চাই, আমি লাইভ ক্লাসে আরো অনেক ব্যক্তিদের সাথে আমি এটা বুঝতে চাই, এটা আপনাকে বললো। এখন আপনি তাকে বলছেন ঠিক আছে ভাইয়া আপনার ভুলটা কোথায় সেটা আমি বলি, আপনাদের ভুলটা কোথায়, আপনি বলতেছেন ভাইয়া ঠিক আছে আমাদের রাত 9টায় প্রোগ্রাম হবে বা রাত 12টায় প্রোগ্রাম হবে, আপনি যে কোনো একটা প্রোগ্রামে যুক্ত হবেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। এই যে আপনি তাকে লিঙ্ক দেওয়ার কথাটা বললেন, সে কি বুঝতে পারলো যে আপনি কি একটা প্রোগ্রামে তাকে নিচ্ছেন, বা কোন কোম্পানি সম্পর্কে তাকে বোঝাতে চাচ্ছেন, কি একটা ফিউচার কোম্পানি সম্পর্কে, লাইফ চেঞ্জিং কোম্পানি সম্পর্কে তাকে বোঝাতে চাচ্ছেন, সে বুঝলো না। সে মনে করলো হয়তো তাকে অতীতে এরকম কোন সেমিনারে নেওয়া হয়েছে, আপনি তাকে সোজাসুজি টিকিট দিয়ে দিলেন। না, নেটওয়ার্ক মার্কেটিং কৌশল কৌশল অ্যাপ্লাই করতে হবে, ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সকলে আজকে যেগুলা শুনতেছেন এগুলা অ্যাপ্লাই করেন, এগুলা কালকে থেকে অ্যাপ্লাই করেন, দেখেন এখানে আপনার বেনিফিট আসে কিনা, অন্তত আপনার সময়টা বেঁচে যাবে। কোথায় বেঁচে যাবে জানেন, যেগুলো আছে মানে মজা নেওয়ার জন্য, যে ভাই কাজটা কি দুইটা কথা বলবে, তারপর আপনি মেসেজ দিলে সিন করবে না, কল দিলে কল করবে না, এবং কি আপনাকে ব্লকও করে দিতে পারে, ওই ওইগুলার থেকে আপনার সময়টা বেঁচে যাবে, আপনি নতুন পার্সনদের পেতে পারেন। এবং একটা কথা মনে রাখবেন যে অনলাইন সেক্টর, ডিরেক্ট সেলিং সেক্টরে আপনি চেনা মানুষের থেকে অচেনা মানুষ থেকে আপনি বেশি বেনিফিট পাবেন, বেশি সাকসেসফুল হতে পারবেন, তাদেরকে নিয়ে ভালো কাজ করতে পারবেন, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তো এখন সেই সেমিনারের কথা বললো, আপনি বলে দিলেন 9টার আগে আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, সে কোনো দিন আসবে না আপনার সেমিনারে, আপনার মেসেজই সিন করবে না, যদি সেমিনারে জয়েন হয় সে সাথে সাথে বের হয়ে যাবে। সে সাথে সাথে বের হয়ে যাবে। কারণ কারণ ফল্ট হচ্ছে আপনি, কি ফল্ট আপনার আমি আপনাকে বলি। সে যখন বললো যে ভাইয়া আমি, হ্যাঁ আমি সেমিনার করতে চাই, তখন তাকে বলেন যে ভাই সেমিনার করতে হলে এখানে কিছু রুলস রেগুলেশন আছে, ওইগুলো আপনাকে মানতে হবে। ভাইয়া কি, প্রথমত আপনার জুম আইডির স্ক্রিনশট আমাকে দিতে হবে। দেখুন এগুলো আমাদের সেমিনার সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো আপনাকে তৈরি করতে হবে, এগুলো আপনাকে তৈরি করতে হবে। আপনার বিজনেস কিভাবে আপনি বিল্ড আপ করবেন সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব। কিন্তু মিথ্যা বলেন, মিথ্যা বলে না, এরকম কিছু বলবেন না ওইখানে যেন ওই মিথ্যাটাতে তার ক্ষতি হয়। এখন তাকে আপনি বললেন যে ভাইয়া সেমিনারে যুক্ত হতে হলে আপনার জুম আইডি আমার লাগবে, জুম আইডির স্ক্রিনশট আমার লাগবে। তো উনি বলতে পারে যে ভাইয়া কেন, বা অনেকে দিয়ে দিতে পারে, অনেকে বলে ভাইয়া কেন। তখন আপনি তাকে বলেন যে ভাইয়া এখানে চাইলেই সবাই জয়েন হতে পারে না, এই সেমিনারে চাইলেই সবাই জয়েন হতে পারে না, কিছু সিলেক্টেড পার্সনকে আমরা ওইখানে জয়েন করাই, এবং ক্লাসের একজন মনিটর রয়েছে, প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে তাকে এই জুম আইডির অ্যাড্রেসটা বা ইউজার নেমটা তার কাছে পাঠানো হয়। তো সে যখন আপনি ক্লাসে জয়েন হবেন সে ওই লিস্ট চেক করে আপনার জুম আইডিটা পেলে তখন আপনাকে ওই ক্লাসে এন্ট্রি দিবে। দেখেন এগুলো কিন্তু ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই, কেন, এখন দেখেন এটা আমি কেন করতেছি। সেকেন্ড কথা, আপনাকে ক্লাস শুরু হওয়ার জাস্ট সাপ 9টা বা সাপ 12টার ভিতরে আপনাকে জয়েন হয়ে যেতে হবে, কেননা
12:05 আমাদের রুম লক হয়ে যায় এবং 50 থেকে 60% পার্টিসিপেট জয়েন হওয়ার পর অন্য কোনো ব্যক্তিকে মনিটরে ওইখানে জয়েন করতে দেয় না, ওয়েটিং রুমে রেখে দেয়। আপনাকে সাথে সাথে জয়েন হতে হবে। এটা আমাদের ক্লাসের সাথে কোনো সম্পর্ক আছে? নাই, নাই সম্পর্ক। তৃতীয়ত, আমি আপনার সাথে ক্লাস করব, আমি দেখবো আপনি সম্পূর্ণ ক্লাসটা করেছেন কিনা। 3টা পয়েন্ট গেল। চতুর্থ বিষয়টা হচ্ছে আপনি ক্লাস শেষ করার পর আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। ক্লাস করার পর আপনার ভিতরে অনেক কনফিউশন থাকবে, অনেক কোয়েশ্চেন থাকবে। এই বিষয়টা কমপ্লিট ক্লাস সেমিনারের পর আপনি আর আমি বলবো, আপনার যে কোনো সমস্যা কনফিউশন থাকলে আপনি আমার থেকে এটা ক্লিয়ার হয়ে নিন। এর মানে এই নয়, আপনি এটাও বলতে পারেন, এর মানে এই নয় আপনি ক্লাস করেছেন, সেমিনার করেছেন, আপনাকে এখানে যুক্তই হতে হবে। ওটা সম্পূর্ণ আপনার ডিসিশন। কিন্তু এই 4টা প্রক্রিয়া আপনার আপনার সহযোগিতায় আপনি আমাকে সাহায্য করবেন করার জন্য। এখন দেখুন, আপনি যখন তার থেকে ইউজার আইডি চাইলেন, সে আপনার ইউজার আইডিটা দিল না, সে আপনাকে জুমের ইউজার আইডিটা দিল না। তার মানে কি? তার মানে সে শুধু আপনার ওই ডলারটা দেখে আপনাকে মেসেজ দিচ্ছে, ভাইয়া কাজ কি এখানে, তার এখান থেকে সাউন্ড আসতেছে, আপনি একটু মিউট করে রাখবেন। সবাইকে কি আসসালামু মিউট করা আলাইকুম হয় নাই? ভাইজান, হাবিব জি ভাই, আপনি কি স্ক্রিন জি শেয়ার জি। করছেন? না না, আমি স্ক্রিন শেয়ার করিনি। ওকে ওকে, দেখতে পারতেছি না তো এই জন্য। আচ্ছা, তো যখন হ্যালো, আমার কথা হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, জি। জি স্যার, জি ক্লিয়ার জি হাবিব ভাই, ক্লিয়ার। শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। নাসিম ভাই, সবাইকে মিউট করে দিয়ে কিছু মানুষকে আপনি পোস্ট করে দেন। সবাই তো আনমিউট করতে পারতেছে। না, এবারে সবাই পারবে না, এবার কন্টিনিউ করুন। ওকে, তো যখন আপনি ইউজার আইডি চাইলেন, সে আপনাকে ইউজার আইডি দিল না, বাস আপনি বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার সময়টা বেঁচে গেছে। হ্যাঁ, আপনাকে ইউজার আইডি দিল। এখন আপনি তাকে যে দ্বিতীয় ইয়াটা দিলেন, যে এখানে আপনার জয়েন হওয়া, আমার সাথে সাথে জয়েন হতে হবে, ক্লাস যুক্ত হওয়ার সাথে সাথে, এবং যুক্ত হয়ে সাথে এটা অ্যাড করে দিবেন, যুক্ত হয়ে আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশটটা পাঠালো, আপনি বললেন যে না ঠিক আছে, 2টা প্রসেস করে ফেলছে। তৃতীয় প্রসেস আপনি যার সাথে, আর দেখেন আমরা কত বড় মানে নিজেদেরকে জিনিয়াস মনে করি, বুদ্ধিমান মনে করি, কিছু মেম্বার, অ্যাক্টিভ মেম্বার গ্রুপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, কিছু করে নাই, তাদেরকে ওইখানে অ্যাড করে দিছি, তাদেরকে ওইখানে অ্যাড করে দিছি এই চিন্তা ভাবনায় যে সে ক্লাস করবে, ক্লাসের লিঙ্ক আসতো, সে ক্লাস করবে। মানে আপনার চেয়ে বড় বোকা মনে হয় না আর কেউ হতে পারে। তখন আর আরেকটা বিষয় হচ্ছে, একজন মেম্বারকে ক্লাসে জয়েন করিয়ে দিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন, কি বোঝাচ্ছেন? সে ক্লাস শেষ করে আপনাকে নক দিবে? কেন আপনারা এখানে ব্যর্থতা নিয়ে বসে আছেন? সে ক্লাস শেষ করার পর আপনি নক দিবে, আপনি তার সাথে ক্লাস করেন, কোনোদিন নক দিবে না। সে যদি ভালো একটা ইন্টেনশন নিয়ে আসে যে না আমি এখান থেকে ভালো একটা কাজ করব, আমি এখান থেকে ভালো একটা প্রফিট আনবো, সে মনোযোগ সহকারে ক্লাস করবে এবং ক্লাসে খুঁটিনাটি দেখবে যে এখানে কে কে আছে, পার্টিসিপেটে গিয়ে দেখবে কে কে আছে, আপনারা খুঁজবে আপনি আছেন কিনা। আর আপনি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন। এগুলা এগুলা বাদ দেন, বিজনেস করতে আছেন, ভালোভাবে বিজনেস করেন। তারপর সে যখন পুরা ক্লাস করলো, তখন সে আপনার সাথে যোগাযোগ করলো কিনা এই বিষয়। তখন সে পুরা ক্লাস, এখন দেখলেন সে মাঝখান দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল, তাকে একটা নক করবেন, ভাই আপনি ক্লাস থেকে বের হয়ে গেছেন? সে যদি বলে ইয়েস, পরে তাকে জিজ্ঞেস করবেন, তো ভাই আপনি ক্লাস কন্টিনিউ করবেন না? সে বলবে
না ভাই আমার কাছে সময় নেই। তারপর তাকে একটা মেসেজ, ওই যে আমাদের একটা শায়েক আছে না, কি জানি শায়েক, ড্রপ শায়েক, ঠিক আছে, খুব ফানি, ভাল লাগে শুনতে। তো উনি যেমন মেসেজ ড্রপ করে না, আপনি একটা মেসেজ ড্রপ করে দেন, ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন এবং আপনার ভবিষ্যৎ ফিউচারের জন্য অল দা বেস্ট। বাস, সম্পর্ক খারাপ করবেন না কারোর সাথে, সম্পর্ক ভালো রাখবেন, এতটুকু বলে খালাস করে দেন। আপনি বললেন যে যাক আলহামদুলিল্লাহ, এটাকে নিয়ে আমার আর কোনো টেনশন নেই। কেন জানেন? কেননা ওর পিছে যে সময়টা দিবেন ওইটা হচ্ছে আপনার মূল্যহীন সময়, ওইটা আপনার মূল্যহীন সময়। তো এই প্রসেস গুলা তার সাথে আপনি অ্যাপ্লাই করেন। সে আপনার ডলার দেখেই যে আপনাকে মেসেজ দিছে এরকম না, এরকমও হতে পারে যে না তার একটা কাজের প্রয়োজন আছে, তার একটা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে। দেখুন, আমি ইনভাইটের সময় একটা ক্লাস করাইছিলাম, ফলো আপ এর একটা ওয়ার্ড হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে ওয়েট ফর দা রাইট টাইম। প্রত্যেকটা মানুষের জীবনে টাকার প্রয়োজন রয়েছে, হয় আজকে না হলে কালকে, একটা সময় তার প্রয়োজন হবে, একটা সময় তার এক্সট্রা ইনকাম দরকার হবে। এখন আপনাকে সে গুরুত্ব দিল না, আপনি তার সাথে সম্পর্কটা ভালো রাখেন, ভালো রাখে তাকে তার লাইফ নিয়ে অল দা বেস্ট বললে আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান ওখান থেকে। তাকে আর ওই সময়টা দিলেন না, আপনি অন্য জায়গায় গিয়ে এই সময়টা দেন। আপনি অন্য জায়গায় সময়টা দিলে আপনি একটা ভালো বেনিফিট পাবেন। এখন দেখেন কেউ আপনাকে নক দিল, সরাসরি আপনি ক্লাসে পৌঁছে দিলেন, ক্লাস করলো, তার আইডি কোনটা, সে আপনার সাথে যোগাযোগ করবে কিনা, তাকে আপনি কোয়েশ্চেন করবেন কিনা, তারও আপনি কোনো ইয়া পাবেন না। এটাই করতেছেন আপনারা, এটাই আপনারা করতেছেন। 100 থেকে 95% মানুষ এটা করতেছেন আপনারা, যার কারণে দিন শেষে রেজাল্ট জিরো, দিন শেষে রেজাল্ট জিরো। আজকে কসম, আজকে আমি সকালে একটু বের হয়েছিলাম, তো সৌদি আরবে আমি সত্য কথা বলি, সৌদি আরবে আমরা সৌদি আরবে তো আর ইয়ার সাপ্লাইয়ের পানি খাওয়া যায় না। তো মনে করেন আজকে ওই যারা পানি দিয়ে যায় ওরাও আসতেছে না। তো পরে আমি বের হয়েছি একটু পানি আনার জন্য, একটা ছোট একটা বোতল নিয়ে। আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন মিলে কিনা। এই জায়গায় আসছি খুব, আরে ভাই যাদের সাথে ছোট কাল থেকে চলছি, পড়াশোনা, স্কুল কলেজ, কোন জায়গায় ট্যুরে গেলে তারা যেত, ওরা পর্যন্ত না বলে দিছে, ওরা পর্যন্ত রিজেক্ট করে দিছে। আর একজন একজন অপরিচিত মানুষ আপনার সাথে যুক্ত হবে আপনাকে বিশ্বাস না করে, এটা কিভাবে বুঝতেছেন আপনি, কিভাবে আপনি মেনে নিতে আছেন? বিশ্বাস অর্জন করতে হবে। তো আমি বের হইছি সকালে, আহ, সকালে না, অ্যাক্টিভ মেম্বার ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে, তখন প্রায় 3টা বাজে সৌদি আরবে। তো আমি বের হইছি, বের হয়ে পানি নিয়ে আসতেছি, একজন বড় ভাই আমাকে দিছে। আমি এক জায়গায় খেলতে যাইতাম, ক্রিকেট খেলতে যাইতাম, তো ওনাকে আমি বলছিলাম যে ভাই আমি তো এখন অনলাইনে কাজ করি, তো আমার হাতে সময় নিয়ে হয়তো আমি আর খেলতে নাও আসতে পারি। তো উনি আবার একটা সেক্টর থেকে কাজ করছে, কিন্তু উনার প্রায় 2700 থেকে 2800 ডলার উনি উঠাইতে পারেনি, ওই টাকাটা মেরে দিচ্ছে। তো উনি বলতেছে ভাই আমি অনেক ভেজালে আছি, এইসব কাজ আর আমি করবো না। আজকে উনি আমাকে নিজের থেকে ডাক দিছে, কয় ভাইয়া আমি তোমাকে খুঁজতেছি, আমি তো তোমাকে কল দিতে চাচ্ছিলাম, তোমার ইমো নাম্বারটা আমি পাচ্ছিলাম না, একটা বিষয়ে কথা বলবো, দেখেন মিলে কিনা। পরে আমি বলতেছি যে ভাইয়া এখন তো সময় নাই, আর আমি পাসপোর্টটাও সাথে আনি নাই, ইকামাও সাথে আনি নাই, এখন পুলিশের তো অনেক উৎপাত, আমি ভাই এখানে দাঁড়ায় তো কথা বলতে পারছি না, আমার তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আমার সাথে সাথে শুধু ফোনটা ছিল। পরে উনি বলতেছে যে ভাই পানি কোথা থেকে আনবো, আমি কই যে ওই জায়গার ফিল্টার আছে ওই জায়গা থেকে পানি আনবো। তো এখানে আবার সৌদিরা রাস্তার তাদের বাড়ির সামনে একটা ফিল্টার রাখে, তো পানি নাই, গরম যেই গরম, পানি হুট করে শেষ হয়ে গেছে, ফোন দিছি পানিও আসছে, তো ওইখান থেকে পানি আনতে গেছি। ওনার নাম হচ্ছে জাহিদ। তো উনি আমাকে বলতেছে যে আচ্ছা ওইনে যাইতেছো, তো আমার ওনার একটা স্কুটি আছে, আব্বাব বলে সৌদি আরবে, তো ওইটা নিয়ে আমার সাথে গেছে। আমি পানি ওখানে নিতেছি, উনি আমার সাথে কথা বলতেছে যে ভাই তুমি তো ভালোই ইয়া করতেছো। 4 মাস আগে যুক্ত হওয়ার 10-15 দিনের ভিতরে তাকে আমি বলছি, সে আমার না বইলা দিছে। এখন সে বলতেছে যে ভাইয়া কালকে আমি তোমার এখানে একটু আসবো, আমি ক্লাসে যুক্ত হবো না,
ক্লাসে তো আমি ভালোভাবে বুঝতে পারবো না, স্যারেরা বলে চলে যাবে, আমার কিছু বুঝার আছে, জানার আছে, আমার নেটওয়ার্ক আছে ভালো, আমি এখানে কাজ করতে পারবো। এবং কালকে তুমি আমাকে আধা ঘন্টা সময় দিবা, তুমি মোবাইল নিয়েও আসতে পারো বা ল্যাপটপ নিয়েও আসতে পারো, আমার পাশেই থাকে, বেশি দূরে না, 5 মিনিট লাগে হেঁটে যাইতে, মাত্র 5 মিনিট লাগে। তো আগামীকাল 5:30 আমি গিয়ে যোগাযোগ করবো। সে বলতেছে আমি যদি বুঝি, তো এখন কি মনে হয় তাকে আমি ক্লোজিং করতে পারবো? আমি পারবো, আলহামদুলিল্লাহ, ওই যোগ্যতা এখন আমার হয়েছে। তো দেখেন 4 মাস আগে আমি তাকে এই বিষয়ে জানাইছি, সে আমার সাফ না বলে দিয়েছে। এখন আপনি মনে করতেছেন 50 জন ব্যক্তির কাছে গেছি, ইনভাইট করছি, দূর কেউ আমারে রেসপন্স করে না, এইটা আমার দ্বারা হইব না। কি বুঝতেছেন, কি বুঝাইতেছেন, আপনি কি বুঝাইতেছেন? আমাদের সাথে হয় নাই? হয়েছে তো আমাদের সাথে। এখন আহ প্রমাণও দেখাইতে পারি, কিন্তু সময় লাগবে। আমার ছোট মামার শালা মিরপুরে চাকরি করে, এখানে জয়েন হওয়ার পর ওরা আমি নক দিছি, মামা আমি তো এখানে কাজ করি, আপনি কাজ করতেন? সাফ কথা বলে দিছে না। আজকে নিজে থেকে নক দিছে, নক দিয়ে বলতেছে মামা কাজটা তো করতে চাচ্ছি, কিভাবে করব? পরে ওই যে 2টা অপশন, এবং ওর সাথে ওই প্রসেস গুলা করলাম, দেখলাম এই প্রসেসে আটকে কিনা, প্রসেসে যদি আটকে ওই জায়গা থেকে বাইর করে দিন, দরকার নাই, আমার সময়ের দাম আছে তো। প্রসেসে আটকাইলে ওইখান থেকে ব্যাগে চলে যাবে, আর সামনে নিয়ে আসবো না। সামনে যত সামনে যাইবো, দেখবেন একটা মনে করেন একটা গার্মেন্টস এর তুলনা দিই আপনাকে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তুলনা দিই, বা আমি আমি যেখানে কাজ করতাম, আমি ঢাকা থাকতে কাজ করতাম লিকোপার কোম্পানিতে, অনেকেই নাম শুনছেন, বা যেটাকে বাংলাদেশে লোটো কোম্পানি বলে। তো আমি হেড অফিসে চাকরি করতাম, মাঝে মাঝে আমি ফ্যাক্টরিতে যেতাম, ঠিক আছে? তো তো এটা হচ্ছে আপনার শু কোম্পানি, শু স্লিপার, মানে জুতা টাইপের কোম্পানি। তো একটা প্রসেস এক এক জায়গা থেকে শুরু হয়েছে, একটা প্রসেস, ঠিক আছে? যখন 2টা 3টা প্রসেস হওয়ার পর ওইখানে একটা ডিফল্ট হলো, ডিফেক্ট হলো, তখন ওই জায়গা থেকে ওইটা বের করে দিতেছে, ওটা সামনে নিয়ে যাচ্ছে, ওইটা সামনে নিয়ে যাচ্ছে না, হয়তো ব্যাগে দিচ্ছে না, ওই জায়গা থেকে ফেলে দিতেছে, সামনে নিচ্ছে না, কারণ যত সামনে নিবে তত লস, তত ম্যাটেরিয়াল ইউজ হবে, তত লস। তো আপনিও একটা প্রসপেক্টের সাথে এগুলো করেন না, কইরা দেখেন না। আপনি এতদিন ধরে যে ইনভাইট করতেছেন, লোক আসতেছে, ভাই আমার কাছে অনেক লোক আছে, অনেক রেসপন্স করতেছে, কিন্তু আমি তাদেরকে কাউকে এখানে নিতে পারতেছি না। আপনাকে যদি 500 লোক, 50 জন লোক আপনাকে এই নক দেয়, ভাইয়া কাজটা কি, ওইখান থেকে 40 জন লোক আপনার ওই ডলার দেখে আপনাকে নক দিছে, ওই 10 জন লোকের ভিতরে আপনি প্রসেসটা করেন, দেখবেন 5 জন টিকে গেছে। আপনি কোথায় তাকে নিয়ে যাচ্ছেন, কার সাথে তাকে বসাচ্ছেন, সেই ব্যক্তিটা কি, এখান থেকে কি করছে, এখান থেকে কি করতে পারতেছে, প্রতিনিয়ত কি ইনকাম করতেছে, এই সেক্টরটা সম্পর্কে আপনি তাকে কোনো ভ্যালুটাই বুঝালেন না, আপনি তার এই সেক্টরটা তার কাছে আপনি মূল্যায়নই করতে পারলেন না। আপনি চাচ্ছেন সে আপনার সাথে জয়েন হবে, সে ক্লাস করে নাই, আপনি তাকে ক্লাসে জয়েন করিয়ে বের হয়ে গেছেন, ক্লাস শেষে তাকে নক দিছেন, ভাইয়া ক্লাস তো করলেন, তো এখন জয়েন কবে হবে? আপনি বিজনেসের প্রথম ওয়ার্ডটা আছে না, বিটাও বোঝেন না। কথা খারাপ লাগতে পারে, কিন্তু এগুলোই করতেছেন। আমি যেগুলো বললাম, একজন ব্যক্তি হ্যান্ড রাইজ করে বলেন যে ভাইয়া হ্যাঁ আমি এগুলো অ্যাপ্লাই করতেছি, করছেন না কেন? কারণ আপনি মনে করতেছেন, এখন দেখেন 20 জন ব্যক্তির সাথে আপনি কথা বলে ফেলছেন, 20 জন ব্যক্তির সাথে কথা বলার পর একজন আপনার সাথে এখানে যুক্ত হলো না, আপনি একবারে ওই কি বলে দুঃখী আত্মা, হিন্দিতে বলে দুঃখী আত্মা। তো এরকম মরা সেজে গেলেন, বা হচ্ছে ডিমোটিভেশন হয়ে গেলেন, তারপরে আপনি বলতেছেন যে না, আমি আর আমার দ্বারা হইব না, আমি ম্যাট্রিক্স এর আশায় থাকবো, $10 করে মাসে মাসে দিয়ে যাবো, $10 করে এমন ব্যক্তি আছে আমার আগে এখানে জয়েন হয়েছে, ওদিনকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি 500 জন মানুষের সাথে কথা বলছি, 500 জন মানুষের ভিতরে কেউ আসে নাই। পরে আমি বলছি যে ভাই কি কি বলছেন আমাকে একটু বলেন তো। পরে বলতেছে যে ভাই আমি বলছি আমেরিকান কোম্পানি, ভালো ইনকাম, সৎভাবে ইনকাম দেয়, কাজ ছাড়া ইনকাম আছে $2047। আর ওনার আমি বইলা দিছি 500 বলছেন না, আরো 1000 বলেন, একজন আপনার সাথে আসবেন।
আপনি নিজেই জানেন না আপনি বলতে গেছেন। আর ভাই মাঝে মাঝে চেষ্টা করবেন যেন একভাবে জীবনটা না চালান। 1 সপ্তাহ ইনভাইট করেছেন, দেখেন না 1 সপ্তাহ নোট করেন, মাথায় রাখেন না। খাতায় লেখেন যে 1 সপ্তাহ কয়জন ব্যক্তির সাথে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, এগুলা নিয়ে আপলাইনের সাথে বসেন, অথবা যাকে মেন্টর মানেন তার সাথে বসেন যে ভাইয়া আমি তো এই যে কথাগুলো বলছি কিন্তু আমি এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না। যাকে মেন্টর মানেন, আপলাইনই যে আপনার মেন্টর হবে এরকম না, এই কথাটা মনে রাখবেন সব সময়। মেন্টর আপনাকে চুজ করে নিতে হবে। আপনি যে কারো মাধ্যমে জয়েন হতে পারেন, যে কারো ইয়াতে জয়েন হতে পারেন, আপনাকে মেন্টর চুজ করে দিতে। পজিটিভ মাইন্ডসেট, তপু স্যার যে বলছে যে আমি আমার 5টা লিটার দিয়ে দিছি আপলাইনকে, এটা পজিটিভ মাইন্ডসেট। আমার সাথে আমার সাথে আগে কথা বলছে, কথা বলার পর ওইখানে একজন ব্যক্তি যুক্ত হয়েছে। তো সে আমার জুনিয়র ব্যক্তির সাথে যুক্ত হয়েছে। যেহেতু সে যেহেতু সে নিজেও আমার জুনিয়র, মানে আমার রেফারেলে না, অন্য একজনের রেফারেলে আছে, তার রেফারেলে সে যুক্ত হয়েছে, কিন্তু আমার সাথে আগে কথা বলছে। ওই ব্যক্তিকে আজ পর্যন্ত আমি নক দিই নাই এটা জানার জন্য যে ভাইয়া আপনি তো আগে আমার সাথে কথা বলছিলেন, আমার সাথে জয়েন করলেন না কেন। আজও আমি নক দিই। কেন আমি নক দিব কেন? আমার টিমে এখন 40-50 জন মানুষ আছে সাপোজ, হ্যাঁ, 50 জন কি কাজ করতেছে? না, করতেছে না তো 50 জন। না করুক। 20 জন কাজ করতেছে, 20 জন কাজ করুক। তো ওই 50 জনের ভিতরে ওই 30 জনের ভিতরে ওর নামটা থাকতো, ওর নামটাও তো থাকতে পারতো। প্লাস যে যার সাথে আসুক, সমস্যা নেই তো। মেন্টর মানেন, যাকে মেন্টর মানেন আপনি 1 সপ্তাহ কাজ করে 1 সপ্তাহ পর তাকে বলেন যে ভাইয়া বা স্যার আমি এই যে এইভাবে কাজ করছি কিন্তু আমি এখান থেকে কোনো ইয়ার, সে আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিবে। একভাবে গাড়ি চালায়েন, একভাবে গাড়ি চালায়েন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বহুত আগের থেকে চলতেছে। পুরান পুরান ভাবে যদি আপনি এখনো চলেন, হবে না। কারণ ওইগুলা অ্যাপ্লাই করে মানুষ বিলিনিয়ার হয়ে গেছে। আর একটা কথা সব সময় আমি বলি, যেটা মনে রাখবেন, যে কথাটা বলতেছেন ওই কথাটাকে আরো স্ট্রং করেন, ওই কথাটাকে পাওয়ারফুল করেন, ওই ওয়ার্ডটার যেন একটা মিনিং থাকে। 5 জন ব্যক্তির ভিতরে একটা কথা বললে যেন ওইটা আলাদা হয়। ওই পরশুদিন আপনার সন্ধ্যার ক্লাসে বলছিলাম যে একজন অন্ধ ব্যক্তি রাস্তায় ভিক্ষা করতেছে, উনি ওনার একটা সাদা বোর্ডের ভিতরে লিখে দিয়েছে আই ক্যান সি, আই কান্ট সি, গিভ মি সাম মানি। আমি চোখে দেখতে পারি না, আমাকে কিছু টাকা দিই। তাকে টাকা দেয় না, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, তার কোনো টাকা নেই। পরের দিন একটা মেয়ে এসে লিখে দিছে যে ইটস এ বিউটিফুল ডে বাট আই কান্ট সি। দিনটা আজকে অনেক সুন্দর কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তারপরে তাকে মানুষ অনেক টাকা দিচ্ছে। শব্দ কিনতে কিন্তু আমাদের পয়সা লাগে না, শব্দ কিনতে আমাদের পয়সা লাগে না, শুধু আমাদের শব্দটা চয়ন করতে হবে এবং নির্বাচন করতে হবে। সবসময় মনে রাখবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট নিড বিগ টাইম। সফলতা শর্টকাট নেই, সময় লাগবে। সময় দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা এটা আপনাকে দেখতে হবে। কেন আমরা কেন আমরা সফল হতে পারি না জানুন? আমরা ইনস্ট্যান্ট চাই। দেখুন, আহ, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হ্যাঁ, এই সব কান্ট্রির দেশের মাইন্ডসেট দেখুন, ইউরোপ আর আমেরিকার কান্ট্রির মাইন্ডসেট দেখুন। তারা একটা কাজ করলে তারা এইটা ভাবে যে 2 বছর থেকে 3 বছর পর এই কাজটা থেকে আমি কি বেনিফিট পাবো। খুবই মনোযোগ দিয়ে শুনবেন, এই কাজটা থেকে আমি কি বেনিফিট পাবো। আর আমরা মনে করি সকাল থেকে সন্ধ্যা খাটলাম, রাত্রে এটা টাকা পাবো কিনা, রাত্রে এটা টাকা, এটা পারিশ্রমিক আমাকে দিবে কিনা। এই কারণে আমাদের এই অবস্থা। এটা বলতে পারি যারা টিকে থাকবেন, তারা এখানে থাকবেন অন্তত। এখন মনে করেন আপনি জয়েন হয়ে আপনি বললেন যে 1 বছর আমি এখানে টিকে থাকবো, 1 বছরে যা মন চায় আমি তাই করবো। মেম্বার যদি 2 জন অ্যাড করে, ওই 2 জন দিয়েই কাজ করবে 1 বছর, আর লাগবে না। 3 জন মানুষ নিয়ে নেন, আর লাগবে না। কিন্তু ওই 3 জন 3 জনের মতো হতে হবে।
আমি ব্যক্তিগত আমারটা বলি, আমি যাদের সাথে কথা বলতেছি, মানে আমার ক্লোজ যারা আছে, প্রথম যদি আমাকে জিজ্ঞাসা করে যে এখানে টাকা ছাড়া ম্যাট্রিক্স ইনকাম কবে আসবে, কেমন আসবে, আমাকে 6 মাস পরে দেখা করতে হবে ম্যাট্রিক্স ইনকামের জন্য। 6 মাস অপেক্ষা করতে পারবা? 6 মাস $60 সাবস্ক্রিপশন ফি দিয়ে যেতে পারবা? 6 মাস পরে ম্যাট্রিক্স ইনকাম। এর আগে কাজ করতে হবে। সহজ হিসাব যদি না বুঝেন আর কিভাবে বুঝাবো? 100 জন ব্যক্তি ম্যাট্রিক্সে পড়লে সেখান থেকে $25 ইনকাম পাচ্ছেন। 100 জন ব্যক্তি এখানে আছেন, লিডার ছাড়া বা ট্রেনার ছাড়া একজন ব্যক্তি আছেন, এন্ডাইজ করবেন যে আমার 100 জন ব্যক্তি পড়ছে? পারবেন না। 1 মাস 30 দিন সময়, এক সপ্তাহ করলেন কাজ, কোনো বেনিফিট পেলেন না, ক্লায়েন্টের সাথে বসেন, মেন্টরের সাথে বসেন। পরের সপ্তাহ করলেন, বেনিফিট পারলেন না, মেন্টরের সাথে বসেন। এখন মনে করেন আপনি মনে করতেছেন আমি প্ল্যান জানি, কিভাবে ইনকাম আসবে সব জানি। না, আপনি সব জানেন না। যেদিন মনে করবেন সব জানি, সেদিন মনে করবেন শেষ। আলহামদুলিল্লাহ ভালো জানি, তাও সব জানি না। এখনো বিকালের ক্লাস 7টার ক্লাসে জয়েন থাকি কেন? নতুন কিছু তো একটা শিখতে পারবো, নতুন কিছু তো একটা শিখতে পারবো। ট্রেনিং গুলো করেন, প্রোগ্রাম গুলো ভালোভাবে জানেন, বুঝেন। আরেকটা কথা মনে রাখবেন সব সময়, ঠিক আছে? সেটা আজকে দেখাতে পারছি না, ইনশাল্লাহ পরবর্তীতে এক টাইমে দেখাবো। এরকম মানুষদের সাথে চলাফেরা বন্ধ করে দিন যারা নেগেটিভ মাইন্ডসেট, যারা নেগেটিভ মাইন্ডসেট, তাদের সাথে, তাদের থেকে একটু দূরে সরে যান। চেষ্টা করবেন সব সময় যারা কম্পিটিশন দেয়, যারা কম্পিটিশন নিয়ে কাজ করে তাদের সাথে। আমি আর বাদশা ভাই একসাথে ব্রোঞ্জ হইছি, তো ওনার সাথে আমার টার্গেট ছিল কে আগে সিলভার হবে। দুর্ভাগ্যবশত উনি এই সপ্তাহে হইছে, আমি পরের সপ্তাহে হইছি। ওনার সাথে আমি কম্পিটিশন করছি। বারবার আমি জিজ্ঞাসতাম, ভাই কয়জন হয়েছে, কয়জন লাগে আর সিলভার হইতে? আমি কি হিংসা করছি? হিংসা করিনি তো ভাই, কারণ এটা আমার টার্গেট। কম্পিটিশন করেন, যেসব ব্যক্তি বিজনেস নিয়ে সিরিয়াস আছে তাদের সাথে থাকেন। একজন একজন মনে করেন দুঃখী আত্মা, হিন্দিতে বলে দুঃখী আত্মা, সে মনে করেন এখানে জয়েন হইয়া এখন সে পারতেছে না, সে এখন একটা নেগেটিভ ইয়ে ছড়াইতেছে যে না এখানে কাজ করা যাবে না, দেখ আমি যে 6 মাস করে আমি কিছু করতে পারি নাই, আমার ইনকাম আসে নাই, তুই আইসা পর তোর টাকাগুলো বাইচা যাইব। এখন তাকে যদি আপনি প্রশ্ন করেন এই 6 মাসে তুই কি করছস এখানে, তুই যেখানকে ইনকাম করতে আসছস তুই কি করছস যে তোকে ইনকাম দিবে, তার কাছে উত্তর থাকবে না, সে বং চং বুঝাবে আপনাকে। তো আশা করি আজকের পর থেকে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবেন। এটা বুঝাইতে পারি যে ওই যে আপনি যে বলতেছেন না যে 500 মানুষ আমাকে নক করছে কাজ জানার জন্য, তো 500 সংখ্যাটা আমরা কমে যাবে, সময়টা কমে যাবে। আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে কাউকে জাজ করবেন না আগে। একজন মানুষকে আপনি চিনেন, আপনার পরিচিত, তার চেহারা ভালো না, পাত্র দেখতে বা লম্বা, শুকনা, মোটা, তাকে আপনি জাজ করে বসলেন যে ওকে দিয়ে হবে না, এটা করবেন না। তার থেকে কি আসতে পারে, কার ভিতরে কি ট্যালেন্ট আছে ওটা আপনি জানেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি চলে গেলেন একজনকে ইনভাইটেশনে করে প্ল্যান শো করে ক্লোজিং করার জন্য, আপনি 1 মাস ধরে নিজে নিজে সব করতেছেন, এখন দেখতেছেন এখানে বেনিফিট আসছে না, কেউ এখানে ওখানে আটকিয়ে যায়নি। প্ল্যানের সাথে বসেন যে ভাই আমি তো ইয়া করলাম, ইনভাইট করলাম, সবকিছু করলাম, প্ল্যান শো করাইলাম, কিন্তু ক্লোজিং হলো না। আপনি আমাকে একদিন সময় দেন, আমি আমার 2টা মেম্বারকে ওইখানে রাখবো, দেখেন না ওনাকে দিয়ে হয় কিনা। আপনিও থাকেন, দেখেন উনি কোন পয়েন্টের উপর ইয়া করে। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ইনভাইট ফলো আপ নিয়ে ক্লাস করাইছি। পরবর্তী ক্লাসে আমি স্লাইড তৈরি করতেছি, ক্লোজিং নিয়ে ক্লাস হবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস করবো এটা। আশা করি ক্লোজিং কিভাবে করবেন এবং কয়ভাবে ক্লোজিং করা যায় এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব, যদি আপনি ক্লাসে উপস্থিত থাকেন। 24 জন হয়েছিল, এখন আবার 21 জন হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, 21 জনই যথেষ্ট। বাংলাদেশ থেকে যদি 21টা ডায়মন্ড বের হয়,
আলহামদুলিল্লাহ, 21 জনই যথেষ্ট। তো ক্লোজিং নিয়ে ক্লাস করাবো। তো সবাই থাকবেন, থাকার চেষ্টা করবেন। কেননা যারা পৃথিবীতে এখন যারা পৃথিবীতে এখন সফল ব্যক্তি, তাদের ভিতরে একটা গুণ আছে, সেটা কি জানেন? কন্টিনিউয়াসলি লার্নিং, সব সময় শিখে যাওয়া। আচ্ছা, বিল গেটস তো চিনেন আপনারা, তাই না? বিল গেটস কে চিনেন না? 10,000 কোটি মার্কিন ডলারের মালিক, 10,000 কোটি। উনি উনি এখনো করে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির মতো মনে করেন লক্ষ লক্ষ ব্যক্তিকে সে পালতে পারবে, এরকম একজন ব্যক্তির বই পড়তেছে। কেননা সে জানে সে সবকিছু জানে না, কারো না কারো কাছ থেকে সে কিছু না কিছু জানতে পারবে। ক্লাসগুলো বন্ধ করেন না, ট্রেনিং গুলো বন্ধ করেন না। আপনি যদি মনে করেন আমি তো এই ক্লাস করছি, এই ক্লাস প্রতিদিন হচ্ছে, প্রতিদিন করাচ্ছে, আপনি গিয়ে আর ক্লাস করলেন না, আপনি $10 করে সাবস্ক্রিপশন দিচ্ছেন, আর ওই জিদটা রাখতে হবে মনের ভিতরে, একটা কি জানি একটা সাইকো একটা জিনিস রাখতে হবে। পকেট থেকে কেন টাকা দিব, পকেট থেকে কেন সাবস্ক্রিপশন ফি দিব, 30 দিন হাতে আছে, সে পারলে আমি পারবো না কেন? সে পারলে আমি পারবো না কেন? অবশ্যই আমি পারবো। তার ভিতরে কি গুণ আছে, আমার ভিতরে কি ঘাটতি আছে। এখন আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা কি জানেন? আপনি হিংসা করতেছেন। এখন আপনি যদি মনে করেন যে হাসান ভাই আহ, এখানে জয়েন হয়ে এত এত লোক জয়েন করায় ফেললো, সে সফল হয়ে গেল, সফল হইতেছে, আমি পারতাছি না কেন? ওয়েট, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি ব্যাকগ্রাউন্ড? খুব কষ্ট করে সে তার পেজ ক্রিয়েট করছে। সে আমাকে বলতে, খুব কষ্ট করে সে তার ফেসবুক পেজ ক্রিয়েট করছে। সফলতার পিছনে কিন্তু অনেক বড় একটা জার্নি আছে। সেই জার্নি আপনি জানেন না, আপনি শুধু সফলতাটা দেখতেছেন। আব্রাহাম লিঙ্কনকে চিনেন? আমেরিকান প্রেসিডেন্ট। 24 বছর বয়সে বিজনেস করছে, বিজনেস ড্রপ। 27 বছর বয়সে, ওই দেশে তার বিয়ে নিয়ে এত না, তার গার্লফ্রেন্ড মারা গেছে। 30 বছর বয়সে আবার বিজনেস করছে, বিজনেস ফ্লপ। আবার বিজনেস করছে, বিজনেস ফ্লপ। দুইবার আপনার প্রেসিডেন্টে দাঁড়াইছে, দুইবার একবারও নেই। 57 বছর বয়সে গিয়া সে প্রেসিডেন্ট হয়েছে। 57, মেবি 54, একটা হবে। সে যদি ওইখানে ছেড়ে দিত, হতো না। জি, অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আর আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বয়স আবার এত বেশি না, এখানে অনেক সিনিয়র পার্সন আছেন। তো আজকের ক্লাসে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কিছু জানার থাকে, আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিব। জি, প্রথম রহমতুল্লাহ ভাই, আমি আপনাকে আনমিউট হওয়ার সুযোগ দিয়েছি। জি, বলেন। জি, রহমতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারকে ওয়ালাইকুম অসংখ্য আসসালাম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি স্যার, আমার প্রশ্নটা একটু পরে করব, তার আগে কিছু কথা বলবো। যেটা হচ্ছে আমাদের যে প্রশিক্ষণগুলো দিচ্ছেন অত্যন্ত সুন্দর, এবং এখানে থেকে আমাদের সকলের শেখার বিষয় যেটা হচ্ছে আমাদের এখানে মার্কেটিংটা হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে, প্রোডাক্ট নিয়ে। এবং এখানে আপনাকে অসংখ্য শুকরিয়া আমাদের সুন্দর মতো বোঝানোর জন্য। এখন আমার বিষয়টা হচ্ছে, আমি অলরেডি একটা ফেসবুক পেজ খুলতে যাচ্ছি। এখানে আমি ধরেন কিছু লোগো নিব, এটা আপনার কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি যে কিভাবে লোগোটা দিতে পারি কোম্পানি থেকে, বা প্রোডাক্টের লোগো, নাম, এবং আমার যে ব্যাক ফটো এবং মেইন ফটোটা কিভাবে দিব, এবং নামটা কি দিলে ভালো হবে, এই বিষয়টা একটু জানার ছিল স্যার। আর আপনাকে অত্যন্ত শুকরিয়া যে আমাদের স্কিল গুলা সুন্দর মতো বোঝানোর জন্য। জাজাকাল্লাহ খায়ের। ঠিক আছে, আপনি আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাকে এটা নিয়ে হেল্প করবো, ঠিক আছে? জি, কাদের স্যার, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হাবিব ভাই ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি, জি আলহামদুলিল্লাহ, স্যার, আল্লাহ ভালো আছি, পাকের আপনি অশেষ ভালো আছেন? মেহেরবানি। সুস্থ আছি, ভালো আছি।
তো বিষয়টা হলো যে আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু মানে একটু আলোচনা করতে যাচ্ছিলাম, সেটা হলো যে মেম্বার যারা অলরেডি হয়েছে তারা যদি আবার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাদের জন্য আমরা কি করতে পারি, কি কৌশলে তাদেরকে অ্যাক্টিভ করা যায়, এই বিষয়টা একটু আমাকে পার্সোনালি হোক আর এখানে হোক যদি আমাকে পরামর্শ দিতেন। তারা সাবস্ক্রিপশন ফি দেওয়া বন্ধ করে দিয়েছে, সাবস্ক্রিপশন তাই তো? কেউ কেউ দিচ্ছে কিন্তু অ্যাক্টিভ না, মানে ইনঅ্যাক্টিভ মতো আছে, কাজ তেমন করতেছে না। আর দু একজন অলরেডি সাবস্ক্রিপশন গত মাস দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো আহ, দেখেন, অনলাইন এবং অফলাইন বিজনেসের পার্থক্যটা তাকে বোঝাতে হবে। যেমন এখন তাকে যদি আমি কোশ্চেন করি, তাকে আমি যদি এইভাবে বুঝাই যে ভাই আপনি যে অফলাইনে কাজটা করতেছেন, আপনি 2 বছর পর আপনি যদি কাজটা অফ করে দেন, আপনি এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। কিন্তু আপনি যদি এইখানে কাজটা অফ না করে আপনি যদি কাজ কমও করেন, অথবা আপনি যদি আপনার পকেট থেকেও সাবস্ক্রিপশন ফিটা দিয়ে যান, তাও একটা সময় পর আপনার এখান থেকে অটো ইনকাম আসবে, যেটা আসতেছে। তো এটা কিভাবে তাকে বুঝাবেন? দেখেন, এটা বোঝাতে পারবেন কিভাবে জানেন? আপনার যখন একজন মেম্বার কাজ করতেছে না, অনেকের টিমে আছে কেউ কাজ করতেছে না, এরকম কোনো ব্যক্তি নাই যে বলবে যে আমার টিমের সব মেম্বার কাজ করতেছে না, করতেছে না। জি তাপিম ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারবো? আচ্ছা, আমি দেখি আমার স্ক্রিন শেয়ার হয় কিনা। যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মেবি, তাই না? বাদশা ভাই আছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন তাকে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন বা তাকে আবার ফিরায় আনবেন কিভাবে, ওই জিনিসটা আমি দেখাই। তো এই যে আমার টিমের একজন মেম্বার, সে মনে করেন আহ, ও এখানে যুক্তই হয়েছে শুধু আমার জন্য, আমাকে মামা মামা বলে ডাকে। ওরা আমি বললাম যে এখানে এই অবস্থা, এখান থেকে তো একটা ইনকাম করা যায় কাজ ছাড়া, তো তুই করবি না কেন? কয়, ঠিক আছে মামা, আমি করব। পরে আমি আবার বইলা দিছি যে যে তুমি এখানে কাজ করবে না, 6 মাস পরে তুমি আমার সাথে যোগাযোগ করবা, এবং তোমার বছরের মেট্রিক্স তুমি যদি দিয়ে দিতে পারো দিবা, নাহলে এই যে ডেট বলে দিলাম প্রতি মাসে, এই ডেটের আগে $10 করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে মামা, আমি দিব। তাকে আপনি অ্যাক্টিভ কিভাবে করবেন? যে অলরেডি সাবস্ক্রিপশন ফি দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনার টিমের একজন, যে কোনো একজন মেম্বারের ইনকাম তাকে দেখান যে এই যে দেখো, এই যে মায়ের ওর রেফারেলসে যদি যাই, ওই যে ওর রেফারেলস হলো 0, কাউকে রেফার করেনি। তো এটা আমি ওরে বইলেই আমি জানি, তো আমি তো বুঝি যে কি কোন পার্সনটা কিরকম, তো এখানে রেফার করতে পারবেন ওইটা আমি জানি। তবু আমি এখানে জয়েন করেছি কেন? কারণ ম্যাট্রিক্স ইনকাম আছে আমার নিচে থাকলে। আমার 3 নাম্বার রেফার এটা, ঠিক আছে? আমার তৃতীয় রেফার, তো ওর 3 মাসে 2 মাস মেট্রিক দিছে, আর প্রথম মাস তো নিয়ে গেছে। ওর এই যে তৃতীয় মাস মেট্রিক দিছে, ওর এই মাসে ইনকাম আসছে আপনার ম্যাট্রিক্স ইনকাম আসছে হচ্ছে $3.25। কাজ ছাড়া ইনকাম আসছে এটা, ঠিক আছে? তো এই ইনকামটাই, এরকম আপনার টিমের একজন মেম্বারের ইনকাম তাকে দেখা যে দেখো, এখান থেকে কিন্তু ও ইনকাম করতেছে। ওর যদি এই ম্যাট্রিক্সটা যদি ওর 5 বছরের পূরণ, এই যে ওর $3.25 চলে আসছে, ওর পরবর্তী মাসে ওর ম্যাট্রিক্স ইনকামের টাকাটাও এইখান থেকেই দিতে পারবে, বেশি আসলে সেটাও উঠাতে পারবে। বুঝতেছেন বিষয়টা? বেশি আসলে সেটা উঠাইতে পারতেছে। তো এরকম আপনাকে তার উদাহরণ দেখাতে হবে, সে আপনার মুখের কথা আসবে না। আপনি যখন উদাহরণ দেখাবেন, সে অবশ্যই বলবে ঠিক আছে। আর এখন 2.0 ভার্সন চালু হওয়ার আগে যারা ম্যাট্রিক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল, তাদের জন্য কোম্পানি একটা বেনিফিট আনছে। সেটা কি? তাদের অনলাইনে যতজন ব্যক্তি আছিল, এই 2.0 আসার আগে তারা যদি ম্যাট্রিক্স দেওয়া শুরু করে, তাহলে ওই অনলাইনের মেম্বার গুলো চলে আসবে। আর ম্যাট্রিক্সটা কি? যারা আনএক্টিভ হয়ে যাচ্ছে, সাবস্ক্রিপশন দিচ্ছে না, তাদের কাছে ম্যাট্রিক্সটা সম্পর্কে বোঝাতে হবে।
তাহলে মনে করেন তাকে, এখন তার যদি উদ্দেশ্যই থাকে আমি আর কাজ করব না, তাহলে তো এটা খালি বালি, ওটা নিয়ে আর কথা বলার মতো কিছু নাই। জি কাদের স্যার, বুঝতে পারছেন? জি ওহিদুল ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? হাবিব ভাই আপনার স্ক্রিনটা লিভ করে নিয়ে যান। আসসালামু আলাইকুম স্যার, সবাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখান যে মান্থলি কি সম্ভবত ব্রেকডাউন নাকি ব্রেকডাউন এই একটা জিনিসটা, এটা কিভাবে দেখবো? মেট্রিসিং ক্যামেরা, আমাকে মেশিন ক্যামেরা কোন জায়গায় অপশন থেকে দেখবো?